আসলে আজকে আমাদের দীর্ঘদিন ধরেই পানগাঁও, আমাদের পার্শ্ববর্তী যে দুই তিনটা গ্রাম, পানগাঁও, কাজিরগাঁও, ব্রাহ্মণগাঁও, উত্তর পানগাঁও, আমি প্রাথমিকভাবে আমার আশেপাশে যে এলাকার মানুষগুলি বাস করে, যেই পাড়াটা বাস করে, যে গ্রামটা বাস করে, তাদেরকে আমি ঐক্যবদ্ধ করার চেষ্টা করছি প্রাথমিকভাবে। এবং তার পরবর্তীতে ইনশাল্লাহ সব জায়গায় আমাদের লোকজন যারা আছে তাদের সাথে আমি কথা বলতেছি, তাদের সাথে আমরা মত বিনিময় করতেছি এবং সবাই আমরা সেইভাবে করব। আজকে আমাদের এই পানগাঁয়ে আপনারা জেনে থাকবেন, পানগাঁয়ে একটা 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 বিশাল একটা অংশ, সেখানে প্রায় 1000 লোকের বাস। এটার নাম হলো বাগবাড়ি। বাগবাড়ির পরবর্তী একটা আছে মাতবর বাড়ি। এর পরবর্তীতে আছে আমাদের এলাকায় বসুনানা খেত তার বাড়ি, ওটাও একটা পাড়া। সবগুলি পাড়া, এরকম বাড়ি না আর কি, নাম বাড়ি, এক একটা মহল্লা। এগুলি আমাদের এই 4 নম্বর একটা বিশাল মহল্লা। সেই এলাকায় তারা আজকে আসছে এই কারণে, যেহেতু ওই এলাকা থেকে একজন লোক, আপনারা জেনে থাকবেন হয়তো, আমার এই ভাইটা মোশাররফ মেম্বার, উনি বলে যে আমি ইলেকশন করব। সে এলাকার লোকের আজকে প্রাথমিকভাবে তারা এইটাই বলতে আসছে যে এখানে আমাদের 2 জন প্রার্থী হলে চলবে না, এই গ্রামে 1 জন প্রার্থী থাকবো এবং এই মহল্লায় আমরা আপনাদেরকে নির্বাচিত করার জন্য আমরা প্রস্তাব করছি। আমাদের অন্য কোনো প্রার্থী হলে আমরা তাদের পক্ষে থাকবো না। এই কথাটা তাকে আনুষ্ঠানিকভাবে আমাকে জানানোর জন্য তারা আসছে। মূলত আমি দীর্ঘ 45 বছর তাদের কিনে রাজনীতি করে আসছি। অনেকে মারা গেছে, অনেকে তরুণ প্রজন্ম, তারা অনেক কিছু জানে না। সেজন্য তারা সংহতি ঠিক না। তারা এক একজন আমার কাছে, এক একজন আমার চাইতে দক্ষ শ্রমিক, তারা রাজনৈতিক শ্রমিক বলছি আর কি। তারা রাজনৈতিক কর্মী এবং তারা সংগঠক। তারা সবাই এখানে আপনি দেখছেন তাদের চেহারাগুলি, তারা সবাই আমার ইলেকশন করার জন্য দৃঢ় প্রতিজ্ঞ। এবং তারা তাদের অ্যাঙ্গেল তারা বলবে যে তুমি আমাদের যেহেতু এবার ভোটও পাইবে না, সমর্থনও পাইবে না, এইবার তুমি নির্বাচনটা করা থেকে বিরত থাকলে ভালো হয়। কিন্তু আমি এই কথা বলবো না, আমি এই কথা বলা ঠিক হবে না। কারণ যে খুশি নির্বাচন করার অধিকার রাখে, এটা তার নাগরিক অধিকার। তবে আমি রিকোয়েস্ট করতে পারি যে বাবা আমি করব। আমি অলরেডি তাকে বলেছি, কারণ যাতে পরবর্তী সময়ে সে আমাদের বড় বড় নেতাদের সামনে বলতে না পারে যে আমাকে তো জাকির মামা, তো নেতা ছাড়াও সে আমার মামা, সে আমাকে বলে নাই। সেজন্য গতকাল আমি তাকে প্রায় 1 শতাধিক আমাদের কর্মী সমর্থক এই এলাকার তার বাড়িতে গিয়েছিলাম। বলছি যে এবার মামা আমি নির্বাচনটা করি, যেহেতু আমার দীর্ঘদিনের স্বপ্ন এটা। আর তারপর আমার রাজনীতি করো আর বিষ অভিলাষ নাই, তোমরা আগামীতে রাজনীতি নেতৃত্বে থাকবা। তো ওকে রিকোয়েস্ট করেছি, এখন ও দেখি কি করে সামনে। কারণ এলাকার মানুষ যাই সব জানে, বাইরের লোক মনে করে ওই গ্রামে 2 জন প্রার্থী। আসলে বাইরের লোক তো এটা জানে না যে ওনার চারিপাশে তার সারান্ডারের মধ্যে কে আছে তার পক্ষে, এটা তো মানুষ জানে না। যাই হোক, ওই প্রসঙ্গটা আমি বাদ রাখলাম। আমি তারপরে বলি, বাংলাদেশের নাইকুন্ডা ইউনিয়নের যে কোনো লোক, গরিব ধনী ছোট বড়, নির্বাচন করার অধিকার রাখে। তারা নির্বাচন করতে পারবে ইনশাল্লাহ। আমিও নির্বাচন করব। জনগণ তাদের প্রত্যাশিত প্রার্থীকে তারা কিভাবে ভোট দিবে সেটা জনগণ জানে, আমি জানি না। তো অতীত দিনের মতো এমন হবে না। আমার নেতা দাদা বাবু গয়েশ্বরচন্দ্র রায়, আমার নেতা এই বিএনপির এই কেরানীগঞ্জ উপজেলা দক্ষিণের সভাপতি অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী, ওনারা প্রকাশ করেন না করলেও আমরা ওনাদের ভাবমূর্তি বুঝি যে ওনাদের একটা ধারণা আছে যে দলীয় সিদ্ধান্ত না আসলে, যে কেউ নির্বাচিত হয়ে আসলে তারাই দাদাবাবু গয়েশ্বরচন্দ্র রায়ের সহযোগী, মানে কি বলে, উন্নয়নের সহযোগী হাত। কারণ অতীত দিনে আমরা দেখছি, অতীত দিনে একটা দল তারা বলে দিয়েছে অমুক নির্বাচন করবে, আর কি করতে পারবে না। তখন ওই যে ইয়ের মতো আর কি, হ্যাঁ নির্বাচন হয়ে গেছে, ভোটের আর দরকার পড়ে নাই। তাই আমরা ওই অতীত দিনের মতো ফিরে যেতে চাই না। যে কেউ নির্বাচন করার অধিকার রাখে। বাংলাদেশের এই কেরানীগঞ্জ আলোচিত একটা উপজেলা। এই কেরানীগঞ্জ উপজেলায় কোন্ডা ইউনিয়নটা একটা আলোচিত ইউনিয়ন। এখানে আমাদের বিএনপির স্থায়ী কমিটির বাস। এখানে আমাদের অনেক অন্যান্য রাজনৈতিক দলের জাতীয় নেতারও জন্ম এই কেরানীগঞ্জে ছিল অতীতে, স্বাধীনতা পূর্ব। তো ওটি আমি ওই প্রসঙ্গে বলতে চাই না। এই কেরানীগঞ্জ বাংলাদেশের একটা ঐতিহ্যবাহী ইউনিয়ন। এখানে যে কেউ ইলেকশন করার অধিকার রাখে এবং আমি তাদের সাথে প্রতিদ্বন্দ্বিতা করে, আল্লাহ যে আমাকে সুস্থ রাখে, ইনশাল্লাহ প্রতিদ্বন্দ্বিতা করেই জনগণ যদি আমাকে ভোট দেয়, জনগণ যদি আমার পক্ষে রায় দেয়,
জনগণ যদি আমাকে বিবেচনা করে যে আমি চেয়ারম্যান হওয়ার উপযুক্ত, তবেই আমি আশা করতে পারবো ইনশাল্লাহ কোন্ডাইনের আমি একটা নির্বাচিত জনপ্রতিনিধি হইলাম। আজকে যে সকালে আপনার বাসায় বিভিন্ন এলাকার লোকজন যে পানগাঁও, দক্ষিণ পানগাঁও, উত্তর পানগাঁও, বিভিন্ন আশেপাশে গ্রামের ময়মুরব্বীরা যে এসেছে, আসলে আপনাকে যে সমর্থ দিয়েছেন নির্বাচনের জন্য, আসলে তাদেরকে আপনি কি আশ্বাস দিয়েছেন? আসলে আপনারা ইতিপূর্বে দেখছেন আমার পাশের গ্রাম কাজিরগাঁও 6 নম্বর ওয়ার্ড, তারা দ্ব্যর্থহীন ভাবে দলমত নির্বিশেষে আমাকে ঘোষণা দিয়েছে। আমার পাশের গ্রাম উত্তর পানগাঁও 4 নম্বর ওয়ার্ড, তারা দ্ব্যর্থহীন ভাবে আমাকে ঘোষণা দিয়েছে যে আপনি উপযুক্ত, এইবার আপনি নির্বাচন করেন। কারণ কোন্ডাইনের ধারাবাহিকতায় যত চেয়ারম্যান হয়েছে, সেই মরহুম মওলানা প্রেসিডেন্ট থেকে শুরু করে আবুল হোসেন চেয়ারম্যান, বাদশাহ চেয়ারম্যান, এই মাসুম চেয়ারম্যান, শাহাবুদ্দিন চেয়ারম্যান, গিয়াসুদ্দিন চেয়ারম্যান, আবু বকর চেয়ারম্যান, আতিকুল্লাহ চৌধুরী, জসিম চেয়ারম্যান, লাস্ট অফ অল আমাদের সাইদুর রহমান প্লাস চেয়ারম্যান ছিল। সেই ধারাবাহিকতায় আশা করি কোন্ডাইনের মানুষ তারা বিবেচনা করবে, চেয়ারম্যান হওয়ার মতো যোগ্য ব্যক্তিকেই কোন্ডার মানুষ ভোট দিবে, এটা আমার একান্ত বিশ্বাস। সে যাই হোক, আমি নাও হইতে পারি, তাদের ভাষায় কোন্ডার মানুষ যাকে যোগ্য মনে করবে সেই ভোট দিবে। তবে আপনার এই কথাটার উত্তর দিলাম, আমার আশেপাশে যারাই আছে, উত্তর পানগাঁও, দক্ষিণ পানগাঁও, কাজিরগাঁও, ব্রাহ্মণগাঁও, এই আমাদের এই অঞ্চলগুলি, আমি এগুলি আগে নিজের ঘরটা আমি আগে সামলাইতেছি। ইনশাল্লাহ সামলানো আমার প্রায় শেষ। আমি সরকারি ভাবে ঘোষণা হলে পরে আমি মানুষের ধারে ধারে যাব, ঘরে ঘরে যাব, মা বোনদের কাছে যাব। বিশেষ করে এই কোন্ডা ইউনিয়নের অত্যন্ত সচেতন লোকদের পাশাপাশি আমার মা বোনরা আমাকে যথেষ্ট পরিমাণে ভালোবাসে এবং স্নেহ করে। এই কারণে আমি 40 বছর ধরে 45 বছর যে রাজনীতি করে আসছি, এই মানুষেরা আমাকে দেখে আসছে। আমার স্বভাব, আমার চরিত্রিক গুণাবলী, আমার মানুষের প্রতি মহত্ববোধ কতটুকু কি আছে তারা জানে। সেই লক্ষ্যে আমি আশা করতে পারি ইনশাল্লাহ আগামী নির্বাচনে এই কোন্ডা মানুষ আমাকে ব্যাপকভাবে ভোট দিবে। আমার একটা প্রশ্ন হলো যে ডানে বামে সামনে পিছনে চারদিকে প্রার্থী রয়েছে, এর মধ্য দিয়েও আপনি গণসংযোগ করে যাচ্ছেন, কতটুকু সাড়া পাচ্ছেন জনগণের, যদি একটু জানাতেন। আমি শুধু এটুকুই বলবো, মিডিয়ার যুগ, লুকানোর কিছু নাই, কারণ আমি মুখে বললে চলবে না। অন্যান্য প্রার্থীরা যারা গণসংযোগ করছে সেটাও দেখছেন। আর আমার গণসংযোগটা কোনো আমি এমন ভাবে করতে চাই না যে জনগণ যেই গণসংযোগ করলে কষ্ট পাবে এবং আমার মরহুম মা বাবাকে শুধু গালি দিবে। কারণ সেই গণসংযোগই করতে চাই, ওই এলাকার শ্রদ্ধাশীল ব্যক্তি মানুষকে আমি শ্রদ্ধা করতে চাই, সম্মান দিয়ে আমার পাশে বসতে চাই, যুব সম্প্রদায়কে আমি আগামী দিনে স্বপ্নের কথা বলতে চাই, আমার মা বোনদেরকে তাদের প্রত্যাশিত প্রত্যাশা পূরণ করতে চাই, এই প্রত্যাশাগুলো দিতে চাই। এবং আপনারা মিডিয়ায় দেখছেন যে আমি ইতিমধ্যে যে 4টা-5টা জনসংযোগ করছি, সমস্ত জনসংযোগগুলিতে ওই এলাকার মুরব্বী, যুবক, শ্রমিক, মেহনতি মানুষ সবাই কিন্তু ঐক্যবদ্ধ তারা আসছিল। তো সেজন্য আমি মনে করি আপনারা দেখে থাকবেন। আমি আপনাদের কাছকে আপনাদের মাধ্যমে মিডিয়ায় দাওয়াত দিলাম, আগামীকাল শুক্রবার সকাল 9:30টায় বৃহত্তম জাজিরা অঞ্চলের ওখানে হাই স্কুল আছে, সাদুরবাজার হাই স্কুল, জাজিরা উচ্চ বিদ্যালয়, ওখানে আমি যাব। ওই এলাকার মুরব্বী, ব্যবসায়ী, দলমত নির্বিশেষে সকলের সাথে আমি মতামত ব্যক্ত করব। জি, ধন্যবাদ আপনাকে। আমি বিগত দিনের সিলেকশনটা ছিল ওইটা এক ধরনের জনগণের ইচ্ছার বিরুদ্ধে রাজনৈতিক দলের একটা স্বৈরতন্ত্র মনোভাবের একটা বহিঃপ্রকাশ। আমি বিশ্বাস করি 24-এর পরে গণজাগরণের ফলে যে একটা পরিবর্তন আসছে, নতুন বাংলাদেশ গড়ার, মানুষের এই অধিকারকে যদি কেউ হরণ করতে চায়, আমার বিশ্বাস বাংলাদেশের অন্যান্য অঞ্চলের মতো কোন্ডা ইউনিয়নের জনসাধারণটা মেনে নিবে না। কেন নিবে না? আবারও বলি, আমি মহান সৃষ্টিকর্তা আল্লাহর নামে বলছি, আমি দৃঢ় প্রত্যয় নিয়ে বলছি, আল্লাহ যদি আমাকে সুস্থ রাখে আমি নির্বাচন করবো ইনশাল্লাহ। আমি কোনো সিলেকশন বা কোনো এই নির্ধারিত কাউকে এইভাবে আমি কারো সিদ্ধান্ত আমি মানবো না। অতএব আমার রাজনৈতিক সিদ্ধান্ত যাই আসুক, আমি নির্বাচন করব, এটাই আমার সিদ্ধান্ত। জনগণের কাছে যাব, জনগণ আমাকে ভোট দিবে। আমি পরিশেষে আপনাদের মাধ্যমে শেষ কথা বলতে চাই, একটি কথা, স্থানীয় নির্বাচন এটা শুধুমাত্র দলের নির্বাচন না। আপনি যে আমাকে প্রশ্ন করলেন, দল যদি সিদ্ধান্ত দেয়, শুধুমাত্র আমার দলের ভোটে আমি নির্বাচিত চেয়ারম্যান হইতে পারবো না।
একটা আমার দৃঢ় প্রত্যয় আমি ব্যক্ত করছি। আমি কোন্ডা ইউনিয়নের সকল দলের সকল দল মত নির্বিশেষে সাধারণ মানুষের ভোটে নির্বাচিত হতে চাই। কেন নির্বাচিত হতে চাই? শুধুমাত্র দলের ভোট পেয়ে নির্বাচন করলে শুধু দলের কাজ দ্বারা সম্ভব। দলের কাজগুলি করবে দলের সভাপতি, সেক্রেটারি, দলীয় নেতা কর্মীরা, কিন্তু কোন্ডার জনসাধারণের মানুষের কাজ করার জন্য সাধারণ মানুষের ভোটের দরকার। সেজন্য আমি দলমত নির্বিশেষে কোন্ডা ইউনিয়নের সকল সাধারণ মানুষের ভোট প্রত্যাশী। আশা করি দলমত নির্বিশেষে সবাই আমাকে ভালোবাসবে এবং আমাকে ভোট দিবে। এই প্রত্যাশায় যারাই আগামীতে নির্বাচন অংশগ্রহণ করবে, আমিও করবো ইনশাল্লাহ। সবাই আমরা শান্তিপূর্ণ একটা নির্বাচন চাই। পরিশেষে আমাদের বাংলাদেশের যিনি মাননীয় প্রধানমন্ত্রী, ওনার সিদ্ধান্ত অনুযায়ী আমাদের এই কেরানীগঞ্জে যিনি মাননীয় সংসদ সদস্য, আমাদের এই কেরানীগঞ্জে যিনি রাজনৈতিক নীতি নির্ধারণ করে থাকেন অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী, উনিও চাইবেন জনসাধারণের অভিব্যক্তি, জনসাধারণের মতামতকে গুরুত্ব দিয়ে জনপ্রতিনিধি যেন জনগণের ভোটের দ্বারা নির্বাচিত হয়। এই প্রত্যাশা রেখে আমি কোন্ডা ইউনিয়নবাসীকে আগামী দিনে একটা ভালো লোককে নির্বাচিত করার জন্য, যদি আমি ভালো না হই আমাকে ভোট দিবেন না, আর আমি যদি আপনাদের কাছে গ্রহণযোগ্য হই অবশ্যই আপনাদের ভোট এবং আপনাদের ভালোবাসা আমি প্রত্যাশা করি। এই প্রত্যাশায় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভালো থাকবেন কোন্ডা ইউনিয়নবাসী, ভালো থাকবেন সারা বাংলাদেশের সমস্ত বাংলা ভাষাভাষী সকল মানুষেরা। আসসালামু আলাইকুম। ধন্যবাদ।